20 টাকার বিনিময়ে পাইন ভিউ ফরেস্টে আছি। আর এই পাইন ভিউ ফরেস্টের পিছনের ভিউটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ ভিউ। আমার পিছনটা দেখুন। তো এরকম দৃশ্য উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু মিমে অবশ্যই আসতে হবে। হোমস্টের সামনে কি সুন্দর বাঁধাকপি চাষ করেছে। এই যে চাটনিটা, এই চাটনিটা এখানে লোকাল নাম হচ্ছে সিলাম চাটনি। অ্যাকচুয়ালি এর সাথে আমরা যে জায়গাটাতে আছি মিম টি এস্টেটে, তো সেই মিম টি এস্টেটের চা কিন্তু এটা। প্রকৃতি দু হাত ভরে যেন পাহাড়কে সাজিয়ে দিয়েছে। আর এই পাহাড় কখনোই তার সৌন্দর্য থেকে আমাদেরকে বঞ্চিত করে না। আর এই পাহাড়কে ভালোবাসার পিছনে সত্যিই এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে। আর তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, আজকের আপনাদেরকে নিয়ে যাব সুন্দর ফুলের মতো সাজানো একটি পাহাড়ি গ্রাম মিম টি এস্টেটে, যেখানে চায়ের কাপে চুমুক দিতে দিতে আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার সারাটা দিন কেটে যাবে। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই। গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন সকাল মিম টি এস্টেটে। তো আমাদের সকাল সকাল উঠেছি, সকাল সকাল আমাদের জন্য চলে এসছে চা। ঠিক আছে, এই মিম টি গার্ডেনের চা, অন্য কোথাও নয়, কোনো দার্জিলিং টি নয়, কোনো আসাম টি নয়, এই মিম টি গার্ডেনের চা। আর আমি একটা প্রসেস দেখলাম, এখানে কমপ্লিটলি কিন্তু পাতা চা ইউজ হয়, অন্য কোনো চা তো ইউজ হয় না। তো পাতা চার কালারটা আগেও বলেছি আপনাদের যে খুব সুন্দর একটা হলুদ ভাব আছে পাতা চার কালারটার মধ্যে। আর তার সাথে এদের যে সিস্টেমটা আপনাকে যদি দেখাই, আপনি একটু দেখুন। এই দেখুন চাটা, এই যে ভেতরে দেখুন পাতাটা কি সুন্দর দেয়া আছে। আর এটার মধ্যে না জলটাকে দিয়ে দেয়, তো জলটাকে দেওয়ার পরে আস্তে আস্তে পাতাটাকে খুব সুন্দরভাবে একটা মানে এটা ফ্লেভার চলে আসে। আর তার সাথে কালারের যে ফ্লেভারটা দেখতে পাচ্ছেন, যে কালার কম্বিনেশন, তো কালার কম্বিনেশনটা কিন্তু এইভাবে থাকে, পাতাটা এর মধ্যেই কিন্তু পড়ে থাকে। ওকে, তো এইভাবে জিনিসটাকে কিন্তু চার পুরো প্রসেসিংটা মোটামুটি হয়। বেশ ভালো লাগলো বিষয়টা। আর এই যে চাটা তারপরে একদম ছেঁকে দেখুন পুরো ক্লিয়ার একদম হলুদ ইয়েলো কালার। আর তার সাথে এই যে দিয়েছে বিস্কিট, ঠিক আছে, এই দুটো এরকম বিস্কিট দিয়েছে, মিল্ক টাইপের কিছু, আর মিল্ক মেড, আর একটা হচ্ছে লেমনের কোনো বিস্কিট দিয়েছে। তো চাটা আমরা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে আমাদের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী কী দেয়, কী আছে সেটা একবার দেখে নেব। ব্রেকফাস্ট করে আমরা একটু বাইরের দিকে বেরোবো, সাইট সিনের দিকে বেরোবো, কোথায় এখানে কী কোথায় যাওয়া যায়, চা বাগানগুলো একটু এক্সপ্লোর করব। আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে। তো ব্রেকফাস্টে ন্যাচারালি কী হয়, হোমস্টেগুলোতে পুরি হয়, সবজি হয়, নানান রকমের রুটি হয়, বা ধরুন কেউ ম্যাগি চাইলে ম্যাগি হয়। চাটা তো থাকে, চাটা কমপ্লিমেন্টারি। তো আমরা আজকের একটু ভাবলাম নতুন কিছু। তো সকালে চাউমিন বললাম, দিদিকে বলেছি চাউমিন বানিয়ে দিতে, তা উনি চাউমিন বানিয়ে দিয়েছেন। চাউমিনগুলো বেশ মোটা মোটা চাউমিন, আমাদের কলকাতায় যেরকম সরু সরু চাউমিন পাওয়া যায় সেরকম নয়, বা কলকাতায় সরুর থেকেও যে একটু মোটা পাওয়া যায় সেই ওই রকম মোটাও নয়, তার থেকেও বেশি মোটা চাউমিন। চাউমিনের টেস্ট কিন্তু বেশ ভালো, ঠিক আছে। আর তার সাথে সাথে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে চাউমিন। আর চাউমিনগুলো দেখেছেন কি মোটা মোটা, দেখুন এই দেখুন চাউমিনগুলো বেশ মোটা মোটা। আর তার সাথে টমেটো সস আছে, একদম স্পাইসি না, খুব স্পাইসি না, বেশ সুন্দর বানিয়েছে চাউমিনটা। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমাদের প্ল্যান আছে বাইরের দিকে একটু যাওয়ার, সাইট সিনে একটু বেরোবো।
ব্রেকফাস্ট করার পরে আমরা একটু এই গ্রামটা ঘুরতে বেরিয়েছি, আশেপাশে যত চা বাগান আছে সেগুলো একটু ঘুরবো বলে আমরা একটু বেরিয়েছি। তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন এইটা পুরো চা বাগান, অপূর্ব সুন্দর ভিউ। আর দূরে দেখতে পাচ্ছেন মেঘের খেলা চলছে, একটু আগে মেঘ এসে পুরো ঢেকে দিয়ে গেছিলো, তো মেঘ চলে যাওয়ার পরে আবার দেখছেন কত সুন্দর পরিষ্কার মানে কত সুন্দরভাবে ধরা দিচ্ছে আপনাদের কাছে জিনিসটা, মানে চা বাগানটাকে আপনাদের কাছে আমরা ধরে মানে তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। আর পিছনে দেখুন এদিকে আছে আপনার হোমস্টে আছে, এখানে অনেক মানুষের বাড়িও আছে, বাড়ি লাগোয়া অনেকে হোমস্টেও করেছেন। তো এটা পুরো হোমস্টে এরিয়া, আর পুরোটা সামনে চা বাগান আছে, সামনে আরো নিচে গেলে আরো চা বাগান পাবেন, কিন্তু আমরা বেশি নিচে যেতে পারছি না। তো অল্প বিস্তর যতটুকু যাওয়া যায় ততটুকু পর্যন্ত আমরা এসছি। চা বাগানের নিচের দিকে গেলে চা ফ্যাক্টরি আছে, এই সমস্ত চা বাগান থেকে পাতা গিয়ে ওখানে চা তৈরি হয়, ওই ফ্যাক্টরিতেই তৈরি হয়, সেই ফ্যাক্টরিতে আপনাদের নিয়ে যাব। তো তার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। চা বাগানটা ঘুরে নিয়ে এখন একটু অন্য দিকটায় যাচ্ছি, মানে গ্রামেরই একটা সাইড আর কি। তো এই সমস্ত বাড়িগুলো আছে, এই বাড়িগুলো দেখছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে দিদির হোমস্টে, ওই মানে ইয়াংসাং হোমস্টে কিন্তু এক জায়গাতে না, আরেক জায়গাতে কিন্তু আছে ওনাদের হোমস্টে। তো সেটাই দেখার জন্য যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো যে কোথায় হোমস্টেটা। তো ওই হোমস্টে থেকে একদম পাশেই একটা রাস্তা আছে, তো ওখানে একটা মনেস্ট্রিও আছে, ঠিক আছে। তো মনেস্ট্রিটা দেখতে যাচ্ছি, প্লাস ওনার যে হোমস্টেটা আছে সেটাও দেখতে যাচ্ছি। তো চলুন আগে যাওয়া যাক। এই রাস্তাটা কিন্তু মানে একটা শর্টকাট রাস্তা হোমস্টেতে যাওয়ার জন্য, ঠিক আছে, এবং মনেস্ট্রিতেও যাওয়ার জন্য। তো রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাল, দুদিকে এদিকটায় বাঁশ ঝাড় আছে, একটু ছোটো ছোটো বাঁশ হয়ে আছে, ঠিক আছে। আর এদিকটাতেও এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, ঠিক আছে। তো বেশ একটা অ্যাডভেঞ্চারাল জায়গা। তো বেরিয়েছি, যাচ্ছি ওই দিকটাতে। আর আমার সামনে ওই যে যাচ্ছেন হোমস্টে দিদি আছেন, ওরা যাচ্ছেন। দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর। আমরা প্রায় এসে গেছি, একটুখানি টাইম। আমাদের যে মেন হোমস্টেটা যেটা নতুন যেটা হয়েছে আর কি, তো সেই হোমস্টে থেকে একটু শর্টকাট হয়ে এলে আপনার ওই 2-3 মিনিটের মতো হাঁটতে হবে ওনাদের যে পুরনো হোমস্টেটা আছে, তো সেই হোমস্টেটাতে। তো ওটাতেই এখন যাচ্ছি। তো এই যে সামনে রাস্তাটা, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটাই ওনাদের পুরনো হোমস্টে। তো ওখানেই যাচ্ছি এখন। আমরা এসে গেছি ওনাদের আরেকটা যে হোমস্টে, পুরনো হোমস্টে। তো এই যে পিছনে দেখছেন এইটাই ওনাদের হোমস্টে, ঠিক আছে। আর এই যে লেখা আছে দেখুন, ইয়াংসাং হোমস্টে, এই যে লেখা আছে ইয়াংসাং হোমস্টে, ঠিক আছে। তো এটা ওনাদের অনেক পুরনো হোমস্টে। তো আপনারা যদি চান এখানে থাকতে পারেন। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাল, লাইক এখানে কিন্তু জঙ্গলটা বেশ মানে ঘন জঙ্গল, লোকবসতি একটু কম। এখানে যারা মোটামুটি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, একটু মানে ভীষণই নিরিবিলি যারা পছন্দ করেন, তারা কিন্তু এই জায়গাটা তাদের জন্য কিন্তু বেস্ট হবে, ঠিক আছে। তো আপনারা এখানেও কিন্তু থাকতে পারেন। তো চলুন আপনাদের ইয়াংসাং হোমস্টের এটা মানে রুমটা দেখিয়ে দিই, এখানকার রুমগুলো কেমন আছে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এখানে দুটো রুম আছে, পাশে একটা প্রবাবলি ডাইনিং রুম, কিচেন রুম কাম, ঠিক আছে। তো এই রুমটা দিয়ে ঢুকে, এই যে আমরা ঢুকছি, এটা দিয়ে ঢুকে এই রুম, এই হচ্ছে দুটো বেড আছে, এই দুটো বেড, এখানে একটা মিরর, আর এখানে খুব সুন্দর একটা কাঠের রাখার মতো, আসবাবপত্র রাখার মতো বা কোনো জিনিস রাখার মতো একটা জায়গা। এই রুম আছে। আর এখানে এটা ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। ইভেন আমরা যে হোমস্টেটাতে আছি এখন, মানে নতুনটার থেকেও কিন্তু বেশ বড় মানে ওয়াশরুমটা। মানে ওয়াশরুম নিয়ে যাদের সমস্যা থাকে বা যারা হয়তো একটু কোয়ারি থাকে ওয়াশরুমটা একটু বড় হবে বা একটু হবে, তারা কিন্তু নির্দ্বিধায় এখানে কিন্তু আপনারা থাকতে পারেন।
আর অ্যাডভেঞ্চার নিয়ে তো কোনো কথাই হবে না, চারিদিকে জঙ্গলে ঘেরা। তো এটা হচ্ছে ওয়াশরুম, আর এই ওয়াশরুম থেকে বেরিয়ে এটা প্রথম রুমটা আপনাদেরকে দেখালাম। আর এই বেরিয়ে এই যে জঙ্গল, পুরো জঙ্গলে ঘেরা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এই রুমটার পাশেই একদম আরেকটা রুম, একদম সেম একই স্টাইলে আর কি। এই একটা বেড আর এই একটা বেড, ডবল বেড। এখানে 4 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারাও কিন্তু এখানে ভালোভাবে থাকতে পারবেন। এখানে এই যে সিস্টেম আছে, সুইচ সিস্টেম, লাইট সিস্টেম আছে, প্লাগ আছে। আর তার সাথে আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে মোটামুটি ওয়াশরুমটা, সেম একই মাপের, বেশ বড় সমস্ত কিছু। ওয়াশরুমে কিন্তু আপনাদের গিজারের ব্যবস্থা আছে। তো ঠান্ডা সময় বা শীতকালে কিন্তু এরকম নয় যে গরম জল নিয়ে কোনো সমস্যা হবে, সেরকম কিন্তু ব্যাপার কিছু নেই। আর এই রুম থেকে বেরিয়ে রুমগুলো কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিয়ে কোনো কথা হবে না। আর এই বেরিয়ে এই আপনার ভিউ, আর ওই যে দূরে পাইনের জঙ্গল, পাইন দিয়ে ঘেরা। আর বাইরেটা এইভাবে সাজানো দেখতেই পাচ্ছেন, বাইরেটা কি সুন্দর করে সাজানো। আর আপনাদের ডাইনিং যে এরিয়াটা আছে, ডাইনিং এরিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দুটো রুমের একদম পাশেই ডাইনিং এরিয়া, কিচেনও আছে ওর সাথে অ্যাটাচ। এটা হচ্ছে কিচেন, এই যে কিচেন দেখতেই পাচ্ছেন, এটা কিচেন, এটা কিচেন আছে। দেখুন কত সুন্দর করে সাজানো, দেখুন জাস্ট কি সুন্দর করে কিচেনটাকে সাজানো গোছানো, ঠিক আছে। আর তার সাথে এই বসার জায়গা আছে। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, কি সুন্দর দেখুন। জাস্ট মানে আপনারা ভাবতে পারছেন এত সুন্দর একটা জায়গাতে এসে এইভাবে সময় কাটাবেন, এত নিরিবিলি জায়গাতে এসে। নিস্তব্ধতা নিয়ে তো কোনো কথাই নেই, চারিদিকে শুধু পাখির ডাক। রাত হলে জানি না, এখানে তো বলছে হরিণ, চিতা এগুলো বেরোয়, তো এগুলো জাস্ট লাইক ভীষণ অ্যাডভেঞ্চার। তো সত্যি অসাধারণ, মানে এইসব জায়গায় আপনারা নিজে চোখে এসে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা। মানে দিদিরা এত সুন্দরভাবে সাজিয়েছেন, মানে এত সুন্দর একটা জায়গা আমাদের যে উপহার দেন মাঝে মাঝে। তো মানে আমরা ভাবি, আমরা যখন আসি আমরা ভাবি যে আমরা কোথায় থাকি আর এটা কোথায়। তো আপনারা ডেফিনেটলি আসতে পারেন যদি আপনারা চান। ওই রুমটা তো আপনাদেরকে মানে দেখেছেন, ভিডিও আছে, ভিডিও আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও মানে ওই রুমের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তার সাথে সাথে কিন্তু আপনারা এই রুমের ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে এটার বুকিংও করতে পারেন, তো এটাতেও থাকতে পারেন। একটাই কথা বলবো, যারা মোটামুটি গ্রুপ নিয়ে আসবেন, তা এই যে হোমস্টেটা ইয়াংসাং হোমস্টের এই যে মানে এই জায়গাটা যে হোমস্টেটা আছে, এটা কিন্তু গ্রুপ যারা আসবেন তাদের জন্য কিন্তু বেস্ট। মানে ফ্যামিলি নিয়ে এলে আমরা যদি বলবো যে ফ্যামিলি বা কোনো কাপেল যদি আসেন, তো কাপেলদের জন্য কিন্তু জায়গাটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে, কারণ যেহেতু খুব নিরিবিলি, তো গ্রুপ না হলে একটু এনজয় মানে করতে পারবেন না, ঠিক আছে। একটু গ্রুপ হয়ে এলে খুব ভালো লাগবে। আর ফ্যামিলিদের জন্য ওই যে হোমস্টেটা, ওখানকার যে হোমস্টেটা, ওটা কিন্তু সব থেকে বেস্ট। মানে ওখানে সময় কাটানোর জন্য, ইভেন কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অল্প পাওয়া যায়। এই যে আমার পিছনে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর আড়ালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে থাকে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু খুব অল্পই দেখতে পাবেন, বেশি মানে মানে খুব ক্লিয়ার ভিউ বা খুব কিন্তু দেখতে পাবেন না। তাই এখানে এসে কিন্তু এই হোমস্টেতে থেকে কখনোই কাঞ্চনজঙ্ঘার আশা করবেন না। ভালো ক্লিয়ার ওয়েদার থাকলে সেটাকে উপভোগ করতে পারেন। বাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু একমাত্র ওই হোমস্টেটা থেকেই আপনি কিন্তু পাবেন। আর এই হোমস্টেটা আসার যে রাস্তাটা, এর থেকে নিচে যে রাস্তাটা নেমে গেছে, এই যে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে, এই নিচের দিকে রাস্তাটা, এই সোজা গেলে আপনার মনেস্ট্রি পড়বে, একটা মনেস্ট্রি আছে। তো এই মনেস্ট্রির দিকে যাব আমরা। এই যে পিছনের রাস্তা থেকে এলাম, আপনাদেরকে যে রাস্তাটা দেখালাম, এই রাস্তাটা থেকে এসে একটা রাস্তা এদিকে চলে গেছে, ঠিক আছে। আর এই নিচের দিকে একটা রাস্তা গেছে, এই যে নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনাদের মনেস্ট্রির দিকে যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা, সিঁড়ি আছে, তো চলুন দেখি কতটা নিচে যেতে হয়।
মনেস্ট্রিতে আমরা এসে গেছি। নিচে যে মনেস্ট্রিটা, এই যে দেখুন মনেস্ট্রি কি সুন্দর করে সাজানো। তো এটাই হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রিটা কিন্তু অনেক দিনের পুরনো। আজকের বন্ধ আছে, আজকের রবিবার বলে এখানে শুনলাম বন্ধ আছে। তো এই মনেস্ট্রিটা ব্রিটিশ জামানা থেকে এই মনেস্ট্রিটা কিন্তু তৈরি। এটা কিন্তু এখন বন্ধ। বন্ধ না থাকলে আপনাদেরকে দেখাতাম ভেতরে কি আছে না আছে। তো মনেস্ট্রির বাইরের ভিউটা এরকম। তো এই মনেস্ট্রিতে আসার জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি, বয়স্ক যারা আছেন তারা কিন্তু মানে সিঁড়িটা কিন্তু বেশ অনেকটাই ভাঙতে হয়। মোটামুটি আমার যা মনে হলো 2-3-4 মিনিটের মতো সিঁড়ি আছে, সিঁড়িটা কিন্তু মোটামুটি ঢালাই। তো যারা বয়স্ক আছেন তারা কিন্তু আমার মনে হয় অ্যাভয়েড করা ভালো। যাদের শ্বাসকষ্ট আছে বা শারীরিক কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে এখানে না আসাই ভালো। আর মোটামুটি যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বেশ খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত নিরিবিলি জায়গা। এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এই যে দেখুন কত সুন্দর করে সাজানো। আমাদের জানা ছিল না যে রবিবার করে বন্ধ থাকে। তো আজকের বন্ধ আছে, আজকের রবিবার, আজকে বন্ধ আছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, রবিবার করে বন্ধই থাকে এটা।